কত মহান সেই পূর্ণময় সত্তা, যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব। এ সৃষ্টি জগতের সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান, যিনি জন্ম ও মৃত্যু বানিয়েছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো। তিনি সর্বশক্তিমান, তিনি অসীম ক্ষমাশীল। তিনি 7 মজবুত আসমান বানিয়েছেন, পর্যায়ক্রমে একটার উপর আরেকটা তিনি স্থাপন করেছেন। অসীম দয়ালু আল্লাহ তাআলার এই নিপুণ সৃষ্টির কোথাও কোনো খুঁত তুমি দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো তো, কোথাও কি তুমি কোন রকম অসঙ্গতি কিংবা ফাটল দেখতে পাও? অতঃপর তোমার দৃষ্টি ফেরাও নভমণ্ডলের প্রতি। দেখো, আর একবারও তোমার দৃষ্টি ফেরাও, দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো, তাকে কিভাবে প্রদীপ মালা দিয়ে আমি সাজিয়ে রেখেছি। ঊর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্য এই প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি। চূড়ান্ত বিচারের দিন এদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি। এত সব নিদর্শন সত্ত্বেও যারা তাদের স্রষ্টাকে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি। জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। এ জাহান্নামের মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে, তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে। মনে হবে তা যেন প্রচন্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। যখনই একদল নতুন পাপীকে সেখানে নিক্ষেপ করা হবে, তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, এই জায়গার কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে আল্লাহর সাবধানকারী নবী রাসূল এসেছিল, কিন্তু আমরা তাদের অস্বীকারই করেছি। আমরা তাদের বলেছি এ দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তাআলা নাজিল করেননি, বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো। তারা বলবে, কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রাসূলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম, তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে। ধিক্কার জাহান্নামের অধিবাসীদের উপর। অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা চোখে না দেখেও তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেছে, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও মহাপুরস্কার। তোমরা তোমাদের কথাবার্তাগুলো লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো, আল্লাহর কাছে এর উভয়টাই সমান, কারণ তিনি মনের ভেতর লুকিয়ে রাখার বিষয় সম্পর্কেও সম্যক ওয়াকিবহাল। তিনি কি সৃষ্টি সম্পর্কিত যাবতীয় বিষয় জানবেন না, যিনি এর সবকিছু বানিয়েছেন? বস্তুত আল্লাহ তাআলা অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। তিনি সেই মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে দিয়েছেন। তোমরা যখন যেভাবে চাও এর অলিগলির মধ্যে দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রিজিক তোমরা উপভোগ করো। মনে রেখো, একদিন তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। তোমরা কি নিজেদের নিরাপদ ভাবছ মহাশক্তিধর আকাশের মালিক আল্লাহ তাআলার কাছ থেকে? তিনি কি তোমাদের সহ ভূমণ্ডলকে গেড়ে দেবেন না? এমনি অবস্থা যখন দেখা দেবে, তখন তা ভীষণভাবে কম্পমান হবে। অথবা তোমরা কি নিশ্চিত আকাশের অধিপতি আল্লাহ তাআলা তোমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী এক প্রচন্ড বায়ু প্রবাহিত করবেন না? এমন দিন আসবে এবং তোমরা সেদিন অবশ্যই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধান বাণী উপেক্ষা করা। তাদের আগেও যারা আমার সাবধান বাণী মিথ্যা প্রতিপন্ন করেছে, দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ। এসব লোকেরা কি তাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলো কি দেখে না, কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে, আবার এক সময় তা গুটিয়েও নেয়? তখন পরম দয়ালু আল্লাহ তাআলাই এদের মহাশূন্যে স্থির করে রাখেন। হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলাই, তিনি তার সৃষ্টির ছোট বড় সব কিছুই দেখেন। বলতো, তোমাদের মধ্যে এমন কে আছে যার কাছে এমন একটি বিশাল সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে? আসলে এই অস্বীকারী ব্যক্তিরা হামেশাই বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে। যদি তিনি তোমাদের জীবিকার উপকরণ সরবরাহ বন্ধ করে দেন, তাহলে এখানে এমন দ্বিতীয় আর কে আছে যে তোমাদের পুনরায় রিজিক সরবরাহ করতে পারবে? এ সত্ত্বেও এরা আল্লাহ তাআলার বিদ্রোহ এবং গোঁড়ামিতে অবিচল হয়ে রয়েছে। যে ব্যক্তি জমিনের উপর দিয়ে উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে, সে ব্যক্তি
অধিক পরিমাণে হেদায়েত প্রাপ্ত, না যে ব্যক্তি জমিনে স্বাভাবিকভাবে সঠিক পথ ধরে চলে সে বেশি হেদায়েত প্রাপ্ত? হে নবী, তুমি এদের বলে দাও, হ্যাঁ, তিনিই তোমাদের পয়দা করেছেন, তিনি তোমাদের শোনার ও দেখার জন্য কান এবং চোখ দিয়েছেন, আরো দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর। কিন্তু তোমরা খুব কমই এসব দানের কৃতজ্ঞতা আদায় করো। এদের আরো বলো, তিনি এ ভূখণ্ডে তোমাদের সর্বত্র ছড়িয়ে রেখেছেন। আবার একদিন চারদিক থেকে তাঁরই সম্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কবে তা সংঘটিত হবে? তুমি এদের বলো, এ তথ্য তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র। যখন সত্যি সত্যি এ প্রতিশ্রুতিটি তারা সংঘটিত হতে দেখবে যারা দুনিয়ার জীবনে অস্বীকার করেছিল, তখন তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে। তাদের তখন বলা হবে, এ হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা চ্যালেঞ্জ করতে। তুমি বলো, তোমরা কি একথা ভেবে দেখেছ, আল্লাহ তাআলা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন, সবই হবে তাঁর ইচ্ছাধীন। কিন্তু আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছে তাদের প্রতিশ্রুত কিয়ামতের দিন এ ভয়াবহ আযাব থেকে কে বাঁচাবে? তুমি এদের বলো, হ্যাঁ, সেদিন বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তাআলাই। তার উপর আমরা ঈমান এনেছি এবং আমরা তার উপরই নির্ভর করেছি। হ্যাঁ, অচিরেই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে সুস্পষ্ট গুমরাহির মাঝে নিমজ্জিত ছিল। হে নবী, তুমি এদের জিজ্ঞেস করো, তোমরা কি ভেবে দেখেছ তোমাদের জমিনের বুকে অবস্থিত পানি যদি কখনো উধাও হয়ে যায়, তাহলে কে তোমাদের জন্য এই পানির প্রবাহ ধারা পুনরায় বের করে আনবে? সূরা আল কলম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। নুন, শপথ, লেখার মাধ্যম কলমের। আরো শপথ, এ কলম দিয়ে তারা যা লিখে রাখছে তার। তোমার মালিকের অসীম দয়ায় তুমি পাগল নাও। তোমার জন্য অবশ্যই এমন এক পুরস্কার রয়েছে যা কোনোদিনই নিঃশেষ হবে না। নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছ। সেদিন খুব দূরে নয় যখন তুমি ও তোমাকে যারা পাগল বলে তারা সবাই দেখতে পাবে তোমাদের মধ্যে আসলে কে বিকারগ্রস্ত পাগল ছিল। তোমার মালিক ভালো করে জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে। আবার যারা সঠিক পথের উপর রয়েছে আল্লাহ তাআলা তাদের সম্পর্কেও সম্যক ওয়াকিবহাল রয়েছেন। অতএব তুমি এ মিথ্যাবাদীদের অনুসরণ করো না। তারা তো তোমার এ নমনীয়তাটুকুই চায় যে তুমি তাদের কিছু গ্রহণ করো, অতঃপর তারা তোমার কিছু গ্রহণ করবে। যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয়, এমন লোকদের কথা তুমি কখনো শোনো না, যে বেহুদা গালমন্দ করে, খামাখা মানুষদের অভিশাপ দেয় এবং চগলখড়ি করে বেড়ায়, যে ভালো কাজে বাধা সৃষ্টি করে, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, সর্বোপরি যে পাপিষ্ঠ, যে কঠোর স্বভাবের অধিকারী, অতঃপর যে জন্ম পরিচয়ের দিক থেকেও জারজ, যদিও তার বিপুল ধনরাশি ও অনেকগুলো সন্তান সন্ততি রয়েছে। এ লোককে যখন আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে বলে, এগুলো তো হচ্ছে আগের দিনের গল্প কাহিনী মাত্র। এই অহংকারী ব্যক্তিটিকে তুমি জানিয়ে রাখো, অচিরেই আমি তার সুঁড়ে দাগ দিয়ে তাকে চিহ্নিত করে দেব। অবশ্যই আমি এই জনপদের মানুষদের পরীক্ষা করেছি, যেমনি অতীতে আমি একটি ফলের বাগানের কতিপয় মালিককে পরীক্ষা করেছিলাম। সে পরীক্ষাটা ছিল, একদিন তারা সবাই একযোগে শপথ করে বলেছিল অবশ্যই তারা সকালবেলায় গিয়ে বাগানের ফল পাড়বে। এ সময় তারা আল্লাহ তাআলার ইচ্ছা ও অভিপ্রায় সম্বলিত কিছুই এর সাথে যোগ করেনি। তখন ভোর হতে না হতেই তোমার মালিকের পক্ষ থেকে সেই বাগানের উপর এক বিপর্যয় এসে পড়ল। তখনও তারা ছিল গভীর ঘুমে বিভোর। অতঃপর সকালবেলায় তা মধ্যরাতের কৃষ্ণবর্ণের মতো কালো হয়ে গেল। এদিকে সকাল হতেই তারা এই বলে একে অপরকে ডাকাডাকি করতে লাগলো, তোমরা যদি সত্যি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল নিজেদের বাগানের দিকে চলো। অতঃপর তারা সেদিকে রওনা দিল। পথের মধ্যে ফিস ফিস করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, কোনো অবস্থায় যেন আজ কোনো দুস্থ ও মিসকিন ব্যক্তি তোমাদের উপর টেক্কা দিয়ে বাগানে এসে প্রবেশ করতে না পারে। তারা সকালবেলায় সংকল্পবদ্ধ হয়ে এসে হাজির হল, যেন তারা নিজেরাই আজ সব ফসল তুলতে সক্ষম হবে।
অতঃপর যখন তারা সে বাগানের দিকে তাকিয়ে দেখল, তখন হতভম্ব হয়ে বলতে লাগলো, এ কি, এটা তো আমাদের বাগান নয়। আমরা নিশ্চয়ই পথ ভুলে অন্য কোথাও চলে এসেছি, না আসলে আমরা আজ মাহরুম হয়ে গেছি। এই মুহূর্তে তাদের মধ্যেকার একজন ভালো মানুষ তাদের বলল, আমি কি তোমাদের বলিনি সব কাজের ব্যাপারে আল্লাহর উপরই ভরসা করবে? কত ভালো হতো যদি তোমরা আগেই আল্লাহ তাআলার মহান নামের তাসবিহ পড়ে নিতে। এবার নিজেদের ভুল বুঝতে পেরে তারা বলল, সত্যি আমাদের মালিক আল্লাহ তাআলা অনেক মহান, অনেক পবিত্র। তার নাম না নিয়ে আমরা আসলেই জালেম হয়ে পড়েছিলাম। এভাবে তারা পরস্পর পরস্পরকে সম্বোধন করে তিরস্কার করতে লাগল। তারা আরো বলল, দুর্ভাগ্য আমাদের, মূলত আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছিলাম। আশা করা যায় আমাদের মালিক পার্থিব জিনিসের বদলে আখেরাতে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমাদের দান করবেন। আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাচ্ছি। আযাব এভাবে নাজিল হয়, আর পরকালের আযাব তা তো অনেক গুরুতর। কত ভালো হতো তারা যদি তা জানতে পেত। অপরদিকে যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তাদের জন্য অবশ্যই তাদের মালিকের কাছে অফুরন্ত নেয়ামতে ভরপুর জান্নাত রয়েছে। যারা আমার আনুগত্য করে তাদের সাথে আমি কি অপরাধীদের মতো একই ধরনের আচরণ করব? এ কি হলো তোমাদের? আমার ইনসাফ সম্পর্কে একই সিদ্ধান্ত তোমরা করেছ। তোমাদের কাছে কি এমন কোন আসমানি কিতাব আছে যাতে তোমরা এই কথাটা পড়েছ যে সেখানে তোমাদের জন্য সে ধরনের সব কিছুই সরবরাহ করা হবে যা তোমরা তোমাদের জন্য পছন্দ করবে? না আমি তোমাদের সাথে কোন চুক্তিতে স্বাক্ষর করেছি, এমন চুক্তি যা কিয়ামত পর্যন্ত মানা বাধ্যতামূলক হবে? এর মাধ্যমে তোমরা যা কিছু দাবি করো তাই তোমরা পাবে। তুমি এদের জিজ্ঞেস করো, তোমাদের মধ্যে কে এ দায়িত্ব নিতে পারে? নিজেরা না পারলে তাদের কি অন্য কোনো অংশীদার আছে? যদি তারা সত্যবাদী হয় তাহলে তারা তাদের অংশীদারদের সবাইকে নিয়ে আসুক। স্মরণ করো, যেদিন যাবতীয় রহস্য উদ্ঘাটিত হয়ে পড়বে তখন তাদের সাজদাবনত হওয়ার আহ্বান জানানো হবে। এসব হতভাগ্য ব্যক্তি কিন্তু সেদিন সাজদা করতে সক্ষম হবে না। তারা নিজেদের দৃষ্টি নিম্নগামী করে রাখবে, অপমানে তারা ভারাক্রান্ত হয়ে পড়বে। দুনিয়ায় এমনি করে যখন তাদের আল্লাহ সম্মুখে সাজদা করতে ডাকা হয়েছিল তখন তারা সুস্থ ও সক্ষম ছিল। হে নবী, অতঃপর তুমি আমাকে ছেড়ে দাও। যে আমার এই কিতাব অস্বীকার করে তার থেকে আমি প্রতিশোধ নেব। আমি ধীরে ধীরে এদের এমন ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব যে এরা তার কিছুই টের পাবে না। আমি এদের অবকাশ দিয়ে রাখি। অপরাধীদের ধরার আমার এই কৌশল অত্যন্ত কার্যকর। তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো যে এরা তার দণ্ডভারে একেবারে অচল হয়ে পড়েছে? না তাদের কাছে অজানা জগতের কোনো খবর রয়েছে যা তারা লিখে রাখে? হে নবী, তুমি বরং তোমার মালিকের কাছ থেকে সিদ্ধান্ত আসার জন্য ধৈর্য ধারণ করো এবং এ ব্যাপারে মাছের ঘটনার সাথী নবী ইউনুসের মতো হয়েও না। যখন সে দুঃখে ভারাক্রান্ত হয়ে আল্লাহ তাআলাকে ডেকেছিল তখন যদি তার মালিকের অনুগ্রহ তার উপর না থাকত তাহলে সে লাঞ্ছিত হয়ে বালুকাময় ময়দানে নিক্ষিপ্ত হতো। অতঃপর তার মালিক তাকে বাছাই করলেন এবং তিনি তাকে তার নেক বান্দাদের কাতারে শামিল করে নিলেন। কাফেররা যখন আল্লাহর কিতাব শোনে তখন এমন ভাবে তাকায় যে এক্ষুনি বুঝে এরা নিজেদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ঘায়েল করে দেবে। তারা একথাও বলে সে কিতাবের বাহক একজন পাগল, অথচ এরা জানে না এ কিতাব তো মানব মণ্ডলীর জন্য একটি উপদেশ বই কিছুই নয়। সূরা আল হাক্কা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। একটি অনিবার্য সত্য ঘটনা। কি সেই অনিবার্য সত্য ঘটনা? তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটা আসলেই কি? আদ ও সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এমনি একটা সত্য ঘটনা অস্বীকার করেছিল। পরিণামে দাম্ভিক সামুদ গোত্রের লোকদের এক প্রলয়ঙ্করী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে। আর শক্তিশালী গোত্র আদকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড এক ঝঞ্ঝা বায়ুর আঘাতে। একটানা 7 রাত ও 8 দিন ধরে তিনি তাদের উপর দিয়ে এ প্রচন্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন। তাকালে তুমি সে জাতিকে দেখতে পেতে তারা যেন পুরনো খেজুর গাছের কতিপয় অর্থহীন কাণ্ডের মতো উপুড় হয়ে পড়ে আছে। তাদের একজনও কি এ গজব থেকে রক্ষা পেয়েছে দেখতে পাচ্ছ? দাম্ভিক ফেরাউন, তার আগের কিছু লোক এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও একই অপরাধ নিয়ে ধ্বংসের মুখোমুখি এসেছিল। এরা সবাই নিজ নিজ যুগে তাদের মালিকের পক্ষ থেকে যারা রাসূল হয়ে এসেছে তাদের অবাধ্যতা করেছে।
ফলে আল্লাহ তাআলা এ বিদ্রোহের জন্য তাদের কঠোরভাবে পাকড়াও করলেন। নবী নূহের সময় যখন পানি তার নির্দিষ্ট সীমা অতিক্রম করল, তখন আমি তোমাদের বাঁচানোর জন্য নৌকায় উঠিয়ে নিয়েছিলাম, যেন তোমাদের জন্য আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি। তাছাড়া উৎসাহী কানগুলো যেন এ বিষয়টা পরবর্তী মানুষদের জন্য স্মরণ রাখতে পারে। যখন সিংহায় ফু দেয়া হবে, প্রথমবারের এক প্রচন্ড ফু, আর তখন ভূমণ্ডল ও পাহাড় পর্বত স্বস্থান থেকে উঠিয়ে নেওয়া হবে। অতঃপর উভয়টাকে একেবারেই একটাকে আরেকটার উপর ফেলে চূর্ণ বিচূর্ণ করে লণ্ড ভণ্ড করে দেয়া হবে। ঠিক সেদিনই সে মহা ঘটনাটি সংঘটিত হবে। সেদিন আকাশ ফেটে পড়বে, অতঃপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করার জন্য আকাশের প্রান্তে অবস্থান করবে, আর তাদেরই 8 জন ফেরেশতা তোমার মালিকের আরশ তাদের মাথার উপর বহন করে রাখবে। সেদিন তোমাদের আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না। সেদিন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে খুশিতে লোকজনকে ডেকে বলবে, তোমরা কে কোথায় আছো, এসো এবং আমার আমলনামার পুস্তকটি পড়ে দেখো। হ্যাঁ, আমি জানতাম আমাকে একদিন এমনি হিসাব নিকাশের সামনাসামনি হতে হবে। অতঃপর বেহেশতের উদ্যানে সে চির সুখের জীবন যাপন করবে। উদ্যান হবে আলিশান জান্নাতের মধ্যে, এর ফলমূল তাদের নাগালের মধ্যেই ঝুলতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে অভিনন্দনপূর্ণ ঘোষণা আসবে, অতীতে যা তোমরা কামাই করে এসেছ তারই পুরস্কার হিসেবে আজ তোমরা প্রাণ ভরে এগুলো খাও এবং তৃপ্তি সহকারে পানীয় গ্রহণ করো। আর সে হতভাগ্য ব্যক্তি যার আমলনামা সেদিন তার বাম হাতে দেয়া হবে, সে দুঃখ ও অপমানে বলবে, কত ভালো হতো যদি আজ আমাকে কোন রকম আমলনামায় না দেয়া হতো। আমি যদি আমার হিসাবের খাতাটি নাই জানতাম। হায়, আমার প্রথম মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হতো। আমার ধন সম্পদ ও ঐশ্বর্য আজ কোনো কাজেই লাগলো না। আজ আমার কর্তৃত্ব ও ক্ষমতা নিঃশেষ হয়ে গেল। এ সময় জাহান্নামের প্রহরীদের প্রতি আদেশ আসবে, যাও তোমরা তাকে পাকড়াও করো, এরপর তার গলায় শেকল পরিয়ে দাও। অতঃপর জাহান্নামের জ্বলন্ত আগুনে তাকে প্রবেশ করাও এবং তাকে 70 গজ শেকল দিয়ে বেঁধে ফেলো। কেননা সে কখনো মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেনি। সে কখনো দুস্থ অসহায় লোকদের খাবার দেওয়ার জন্য অন্যদের উৎসাহ দেয়নি। আর এ কারণেই আজকের এ দিনে তার প্রতি দয়া দেখানোর কোনো বন্ধু এখানে থাকবে না। ক্ষত নিঃসৃত পুঁজ ছাড়া আজ তার জন্য দ্বিতীয় কোনো খাবারও এখানে অবশিষ্ট থাকবে না। একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই আজ তা খাবে না। তোমরা যা কিছু দেখতে পাও আমি তা শপথ করছি, আরো শপথ করছি সেসব বস্তুর যা তোমরা দেখতে পাও না। নিঃসন্দেহে এ কিতাব একজন সম্মানিত রাসূলের আনিত বাণী। এটা কোনো কবির কাব্য কথা নয়, যদিও তোমরা খুব কমই বিশ্বাস করো। এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয়, যদিও তোমরা খুব কমই বিবেক বিবেচনা করে চলো। মূলত এ কিতাব বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলার কাছ থেকেই তার রাসূলের উপর নাযিল করা হয়েছে। রাসূল যদি এই গ্রন্থটি নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিত, তবে আমি শক্তভাবে তার ডান হাত ধরে ফেলতাম, অতঃপর আমি তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আর সে অবস্থায় তোমাদের কেউই তাকে আমার এই শাস্তি থেকে বাঁচাতে পারত না। সত্যি কথা হচ্ছে, আল্লাহ তাআলাকে যারা ভয় করে এ কিতাব তাদের জন্য উপদেশ বই কিছু নয়। আমি ভালো করেই জানি তোমাদের একদল লোক হবে এ কিতাবকে মিথ্যা সাব্যস্তকারী। এটি তাদের জন্য গভীর অনুতাপ ও হতাশার কারণ হবে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। নিঃসন্দেহে এ মহাগ্রন্থ এক অমোঘ সত্য। অতএব হে নবী, এমনই একটি গ্রন্থের জন্য তুমি তোমার মহান মালিকের নামের পবিত্রতা বর্ণনা করো। शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। एक तलब करने वाले ने अजाब तलब किया जो नाजिल होकर रहेगा, यानी काफिरों पर, और कोई उसको टाल न सकेगा। जो बुलंदियों वाले अल्लाह की तरफ से नाजिल होगा, जिसकी तरफ रूहुल कुदुस और दूसरे फरिश्ते चढ़ते हैं, उस रोज नाजिल होगा जिसका तूल 50,000 बरस होगा। तो तुम काफिरों की बातों को हौसले के साथ बर्दाश्त करते रहो। लोग उस दिन को दूर समझते हैं, जबकि हमारी नजर में वो करीब है। जिस दिन आसमान ऐसा हो जाएगा जैसे पिघला हुआ तांबा, और पहाड़ ऐसे जैसे रंगीन ऊन,
और कोई दोस्त किसी दोस्त को न पूछेगा, हालांकि एक दूसरे को सामने देख रहे होंगे। उस रोज गुनाहगार चाहेगा कि किसी तरह उस दिन के अजाब के बदले में सब कुछ दे दे, यानी अपने बेटे और अपनी बीवी और अपने भाई और अपना खानदान जिसमें वो रहता था, और जितने आदमी जमीन पर हैं गरज सबको दे डाले, फिर अपने आप को अजाब से छुड़ा ले। लेकिन ऐसा हरगिज नहीं होगा। वो भड़कती हुई आग है, खाल उधेड़ कर कलेजा निकाल लेने वाली। वो उन लोगों को अपनी तरफ बुलाएगी जिन्होंने दीन हक से एराज किया और मुंह फेर लिया और माल जमा किया, फिर सेंत सेंत कर रखा। कुछ शक नहीं कि इंसान कम हौसला पैदा हुआ है। जब उसे तकलीफ पहुंचती है तो घबरा उठता है, और जब मिलता है उसको माल तो बखील बन जाता है। मगर नमाज अदा करने वाले जो नमाज का इल्तिजाम रखते और हमेशा पढ़ते हैं, और जिनके माल में हिस्सा मुकर्रर है, यानी मांगने वाले का और न मांगने वाले का, और जो रोजे जजा को सच समझते हैं और जो अपने परवरदिगार के अजाब से खौफ रखते हैं, बेशक उनके परवरदिगार का अजाब है ही ऐसा कि उससे बेखौफ न हुआ जाए। और जो अपनी शर्मगाहों की हिफाजत करते हैं मगर अपनी बीवियों या बांदियों से कि उनके पास जाने में उन्हें कुछ मलामत नहीं, और जो लोग उनके सिवा और तरीके ढूंढें तो वो हद से निकल जाने वाले हैं। और जो अपनी अमानतों और अपने अहद व पैमान का पास करते हैं, और जो अपनी गवाहियों पर कायम रहते हैं, और जो अपनी नमाज की पाबंदी करते हैं, यही लोग जन्नतों में इज्जत व इकराम से होंगे। तो ए नबी, इन काफिरों को क्या हुआ है कि तुम्हारी तरफ दौड़े चले आते हैं, दाएं और बाएं से गिरोह गिरोह होकर जमा होते जाते हैं? क्या इनमें से हर शख्स ये उम्मीद रखता है कि नेमत के बाग में दाखिल किया जाएगा? हरगिज नहीं। हमने इनको उस चीज से पैदा किया है जिसे ये जानते हैं। बस मशरिकों और मगरिबों के मालिक की कसम कि हम ताकत रखते हैं, यानी इस बात पर कि इनसे बेहतर लोग बदल लाएं, और हम आजिज नहीं हैं। तो ऐ पैगंबर, इनको बातिल में पड़े रहने और खेल लेने दो, यहां तक कि जिस दिन का इनसे वादा किया जाता है वो इनके सामने आ मौजूद हो। उस दिन ये कब्रों से निकलकर इस तरह दौड़ेंगे जैसे किसी मुकाबले के निशान की तरफ दौड़े जा रही हों। इनकी आंखें झुक रही होंगी और जिल्लत इन पर छा रही होगी। यही वो दिन है जिसका इनसे वादा किया जाता था। सूरा अल मारिज। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। একজন প্রশ্নকারী ব্যক্তি আল্লাহ তাআলার প্রতিশ্রুত অমোঘ ও অবধারিত আযাব দ্রুত পেতে চাইল। এই আযাবটা তাদের জন্য যারা একে অস্বীকার করেছে, তা প্রতিরোধকারী কিছু নেই। সমুন্নত মর্যাদার অধিকারী আল্লাহ তাআলার পক্ষ থেকেই কাফেরদের জন্য এই শাস্তির বিধান করা হয়েছে। ফেরেশতাকুল ও তাদের নেতা জিবরাইল রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন একটি দিনে যার পরিমাণ 50,000 বছর। অতএব হে নবী, কাফেরদের ব্যাপারে তুমি আরো সুন্দর করে ধৈর্য ধারণ করো। কাফেররা তাদের এই অবধারিত আযাবকে বহু দূরের ব্যাপার হিসেবে দেখতে পায়, অথচ আমি তো দেখতে পাচ্ছি একেবারে আসন্ন। যেদিন আসমান গলিত তামার মতো হয়ে যাবে আর পাহাড়গুলো হবে রং বেরঙের ধুনা ফসলের মতো, সেদিন এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না, অথচ তারা একজন আরেকজনকে সুস্পষ্টভাবে দেখতে পাবে। সেদিন অপরাধী ব্যক্তি আযাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার পুত্র সন্তানদের দিতে পারলেও তা দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও, এবং নিজের পরিবারভুক্ত এমন আপনজনদেরও যারা তাকে জীবনভর আশ্রয় দিয়েছিল। সম্ভব হলে ভূমণ্ডলের সব কিছুই সে দিতে চাইবে, তারপরেও জাহান্নাম থেকে বাঁচতে চাইবে না। কোনো কিছুর বিনিময়ে তা থেকে বাঁচা যাবে না। সে জাহান্নাম হচ্ছে একটি প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা, যা চামড়া ও তার অভ্যন্তরীণ মাংসগুলো খসিয়ে দেবে। সেদিন সে আগুন এমন সব লোকদের নিজের দিকে ডাকবে যারা দুনিয়ার জীবনে অনীহা দেখিয়ে তা থেকে ফিরে গিয়েছিল এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল, যারা দুনিয়ার জীবনে বিপুল ধনরাশি জমা করে তা একান্তভাবে আগলে রেখেছিল। আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব সংকীর্ণ মনের এক ভীরু জীব হিসেবে। যখনই তার উপর কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায়, আবার যখন তার সচ্ছলতা ফিরে আসে তখন সে আগের কথা ভুলে গিয়ে কার্পণ্য করতে আরম্ভ করে। কিন্তু সেসব লোকদের কথা আলাদা যারা নামাজ প্রতিষ্ঠা করে,
যারা নিজেদের নামাজে সার্বক্ষণিকভাবে কায়েম থাকে, যারা বিশ্বাস করে তাদের সম্পদে সুনির্দিষ্ট অধিকার আছে এমন সব লোকদের, যারা অভাবের তাড়নায় কিছু পেতে চায় এবং যারা যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তারাও নয় যারা বিচার দিনের সত্যতা স্বীকার করে। তদুপরি যারা তাদের মালিকের আযাবকেও ভয় করে। নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের আযাবের বিষয়টি এমন যে এ থেকে মোটেই নিশ্চিন্ত হয়ে বসে থাকা যায় না। যারা হারাম কাজ থেকে নিজেদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে, অবশ্য নিজেদের স্ত্রীদের কিংবা এমন সব মহিলাদের বেলায় এটা প্রযোজ্য নয় যারা আল্লাহ তাআলার অনুমোদিত পন্থায় তাদের মালিকানাধীন রয়েছে, এদের ব্যাপারে সংযম না করা হলে এজন্য তারা তিরস্কৃত হবে না। আল্লাহ তাআলার নির্ধারিত এই সীমারেখার বাইরে যারা যৌন সম্ভোগের জন্য অন্য কিছু পেতে চাইবে, তারা হবে শরীয়তের সুস্পষ্ট সীমা লঙ্ঘনকারী। যারা তাদের আমানত ও তাদের প্রতিশ্রুতি রক্ষা করে, যারা সাক্ষ্য প্রদানের ব্যাপারে সত্যের উপর অটল থাকে, সর্বোপরি যারা নিজেদের নামাজের হেফাজত করে, পরকালে এরাই আল্লাহর জান্নাতে মর্যাদা সহকারে প্রবেশ করবে। এ কাফিরদের আজ কি হল? এরা কেন এসব বিষয়ে মিথ্যা সাব্যস্ত করতে এভাবে ঊর্ধ্বশ্বাসে তোমার সামনে ছুটে আসছে এরা ডান দিক থেকে বাম দিক থেকে দলে দলে। তাদের প্রত্যেক ব্যক্তি কি এ মিথ্যা আশা পোষণ করে যে তাকে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে দাখিল করা হবে? না, তা কখনো সম্ভব নয়। আমি তাদের এমন এক জিনিস দিয়ে বানিয়েছি যা তারা ভালো করে জানে, তা হচ্ছে সৃষ্টির অপরিহার্য পরিণতি মৃত্যু এবং মৃত্যুর অপরিহার্য পরিণাম হিসাবের সম্মুখীন হওয়া। আমি উদয়াচল ও অস্তাচল সমূহের মালিকের শপথ করছি, অবশ্যই আমি বিদ্রোহীদের ধ্বংস সাধনে সক্ষম। আমি সক্ষম এদের চাইতে উৎকৃষ্ট কাউকে দিয়ে এদের বদলে দিতে। আমার অগ্রযাত্রা কেউ রোধ করতে পারে না। হে নবী, তুমি বরং এদের ছেড়ে দাও, এরা কিছুদিন খেলতামাশায় নিমগ্ন থাক, ঠিক সেদিনটির সম্মুখীন হওয়া পর্যন্ত যেদিনের ব্যাপারে বারবার তাদের ওয়াদা দেওয়া হচ্ছে। সেদিন যখন এরা নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে, তখন এমন দ্রুত গতিতে এরা দৌড়াতে থাকবে, দেখে মনে হবে তারা সবাই বুঝি কোন শিকারের লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলেছে। তাদের দৃষ্টি থাকবে অবনমিত, অপমান ও লাঞ্ছনায় তাদের সব কিছু থাকবে আচ্ছন্ন। তখন তাদের বলা হবে, এ হচ্ছে সেই মহা দিবস তোমাদের কাছে যেদিনের ওয়াদা করা হয়েছিল। সূরা নূহ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। তাকে আমি বলেছিলাম, হে নূহ, তোমার জাতির উপর এক ভয়াবহ আযাব আসার আগেই তুমি তাদের সে সম্পর্কে সাবধান করে দাও। আমার আদেশ পেয়ে সে তার জাতিকে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী ব্যক্তি মাত্র। আমি তোমাদের বলছি, তোমরা সবাই আল্লাহর আনুগত্য করো, সর্বাবস্থা তাকেই ভয় করো, তোমরা আমার কথা মেনে চলো। এতে করে আল্লাহ তাআলা তোমাদের আগের গুনাহ খাতা মাফ করে দেবেন এবং এ দুনিয়ায় তিনি তোমাদের এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দেবেন। হ্যাঁ, আল্লাহ সেই নির্দিষ্ট সময় যখন এসে যাবে, তখন তা কেউই পিছিয়ে দিতে পারবে না। কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে। নিরাশ হয়ে আল্লাহকে সে বলল, হে আমার মালিক, আমি আমার জাতির মানুষগুলোকে দিনে রাতে সব সময় ঈমানের দাওয়াত দিয়েছি, কিন্তু আমার এই দিবানিশি দাওয়াতের ফলে সত্য থেকে পালিয়ে বেড়ানো ছাড়া তাদের আর কিছুই বৃদ্ধি হয়নি। যতবার আমি তাদের তোমার পথে ডেকেছি যেন তুমি তাদের অতীত কৃতকর্ম ক্ষমা করে দাও, তারা ততবারই কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে এবং নিজেদের অজ্ঞতার আবরণ দিয়ে নিজেদের মুখমণ্ডল ঢেকে দিয়েছে। শুধু তাই নয়, তারা ক্ষমাহীন জেদ ও অহমিকা প্রদর্শন করেছে, হেদায়েতকে অবজ্ঞা করার ঔদ্ধত্য প্রদর্শন করেছে। তারপরেও আমি তাদের কাছে প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত পেশ করেছি। তাদের জন্য আমি দ্বীনের প্রকাশ্য ঘোষণা দিয়েছি। আমি চুপে চুপেও তাদের কাছে দ্বীনের কথা পেশ করেছি। বারবার আমি তাদের বলেছি, অহমিকা বাদ দিয়ে তোমরা তোমাদের মালিকের দুয়ারে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে তিনি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। তদুপরি আল্লাহ তাআলা তোমাদের উপর আকাশ থেকে অঝোর বৃষ্টিধারা বর্ষণ করবেন এবং পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন। তোমাদের জন্য বাগ বাগিচা ও উদ্যান স্থাপন করবেন। বিরান ভূমি আবাদ করার জন্য তিনি এখানে নদী নালা প্রবাহিত করবেন। এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ তাআলার মান মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কিত কিছুই পাওয়ার আশা পোষণ করো না? অথচ তিনি ক্ষুদ্র একটি শুক্র কীট থেকে বিভিন্ন পর্যায়ে তোমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন।
তোমরা কি দেখতে পাও না কিভাবে আল্লাহ তাআলা 7 আসমান বানিয়ে স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন, কিভাবে এর মাঝে তিনি চাঁদকে আলো গ্রহণকারী ও সূর্যকে আলো দানকারী প্রদীপ বানিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের মাটি থেকে এক বিশেষ পদ্ধতিতে উদ্গত করেছেন, ঠিক একটি তৃণখণ্ডের মতো করে। আবার জীবনের শেষে তিনি তোমাদের সেই মাটির কোলেই ফিরিয়ে আনবেন এবং তা থেকেই একদিন তিনি তোমাদের সহসা বের করে এনে নতুন জীবন দান করবেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনকে বিছানার মতো সমতল করে বানিয়েছেন, যাতে করে তোমরা এর বুকে উন্মুক্ত ও প্রশস্ত পথ ধরে চলাফেরা করতে পারো। নূহ বলল, হে আমার মালিক, আমার জাতির লোকেরা আমার কথা অমান্য করেছে। আমার বদলে তারা এমন কিছু লোকের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তাদের বিনাশই বৃদ্ধি করেছে। তারা সত্যের বিরুদ্ধে সাংঘাতিক ধরনের এক ষড়যন্ত্র শুরু করেছে। তারা বলে, তোমরা তোমাদের সেসব দেবতাদের কোনো অবস্থায় পরিত্যাগ করো না। ওয়াদ সুয়া নামক দেবতাদের উপাসনা কিছুতেই ছেড়ে দিও না। ইয়াগুস, ইয়াউক ও নাসর নামের দেব দেবীকেও ছাড়বে না। হে মালিক, এরা বিশাল এক জনগোষ্ঠীকে পথভ্রষ্ট করেছে। তুমিও আজ এ জালেমদের জন্য পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়িয়ে দিও না। অতঃপর তাদের নিজেদের অপরাধের জন্যই তাদের মহাপ্লাবনে ডুবিয়ে দেওয়া হচ্ছে। পরকালেও তাদের জাহান্নামের কঠিন অনলে প্রবেশ করানো হবে। এই অবস্থায় তারা আল্লাহ তাআলা ব্যতীত দ্বিতীয় কাউকেই সাহায্যকারী হিসেবে পাবে না। নূহ আরো বলল, হে আমার মালিক, এ জমিনের অধিবাসী জালেমদের একজন গৃহবাসীকেও তুমি আজ শাস্তি থেকে রেহাই দিও না। আজ যদি তুমি এদের শাস্তি থেকে অব্যাহতি দাও, তাহলে এরা পুনরায় তোমার বান্দাদের পথভ্রষ্ট করে দেবে। শুধু তাই নয়, এরা ভবিষ্যতেও দুরাচার, পাপী এবং কাফের ছাড়া কাউকেই জন্ম দেবে না। হে আমার প্রতিপালক, তুমি আমাকে, আমার পিতামাতাকে তোমার উপর ঈমান এনে যারা আমার সাথে ঈমানের এই ঘরে আশ্রয় নিয়েছে এমন সব ব্যক্তিদের এবং সব ঈমানদার পুরুষ ও মহিলাদের ক্ষমা করে দাও। জালেমদের জন্য চূড়ান্ত ধ্বংস ছাড়া কিছুই তুমি বৃদ্ধি করো না। সূরা আল জিন। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে নবী, তুমি বলো, আমার কাছে এ মর্মে ওহী নাজিল করা হয়েছে, জিনদের একটি দল কোরআন শুনেছে। অতঃপর তারা নিজেদের লোকেদের কাছে গিয়ে বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শুনে এসেছি, যা তার শ্রোতাকে সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে। তাই আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরীক করব না। আর আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মান মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে। তিনি কখনো কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহণ করেননি। আমরা আরো জানি আমাদের কতিপয় নির্বোধ আল্লাহ তাআলার উপর অসত্য ও বাড়াবাড়িমূলক কথাবার্তা আরোপ করে। অথচ আমরা মনে করেছিলাম মানুষ ও জিন এই দুই জাতি তো আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করতেই পারে না। মানুষদের মাঝে কতিপয় মূর্খ ব্যক্তি বিপদে আপদে কিছু সংখ্যক জিনের কাছে আশ্রয় চাইত। এসব করে তারা জিনদের অহংকার অহমিকা আরো বাড়িয়ে দিত। এই জিনরা মনে করত, যেমনি মনে করতে তোমরা মানুষরা মৃত্যুর পর আল্লাহ তাআলা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবেন না। জিনরা আরো বলল, আমরা আকাশমণ্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আমরা একে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা ভরা পেয়েছি। আমরা আগে আকাশের বিভিন্ন ঘাঁটিতে কিছু একটা শোনার প্রত্যাশা বসে থাকতাম, কিন্তু এখন আমাদের কেউ যদি এসব ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে, তাহলে সে প্রতিটি জায়গায় আগে থেকে তার জন্য পেতে রাখা একটি উজ্জ্বল উল্কাপিণ্ড দেখতে পায়। আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষদের কোনো অনিষ্ট সাধনের উদ্দেশ্যেই কি এসব উল্কাপিণ্ড বসিয়ে রাখা হয়েছে, না এর মাধ্যমে তাদের মালিক মূলত তাদের সঠিক কোনো পথ দেখাতে চান। মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎ কর্মশীল আর কিছু আছে ব্যতিক্রম। পাপ পুণ্যের দিক থেকে আমরাও ছিলাম দ্বিধা বিভক্ত। আমরা বুঝে নিয়েছি এ ধরার বুকে কোথাও আমার আল্লাহ তাআলাকে কোনো অবস্থায় অক্ষম করতে পারবো না, না আমরা কখনো তার রাজ্য থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করে দিতে পারব। আমরা যখন হেদায়েতের বাণী সম্বলিত কোরআন শুনলাম, তখন আমরা তার উপর ঈমান আনলাম। কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ঈমান আনে, তার নিজের পাওনা কম পাওয়ার আশঙ্কা থাকে না। পরকালেও তাকে লাঞ্ছনা ও অপমান পেতে হবে না। আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম, আবার কিছু আছে যারা সত্য বিমুখ কাফের।
যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে তারা মুক্তি ও সৎ পথে বাছাই করে নিয়েছে। যারা সত্য বিমুখ তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন হবে। আসলে লোকেরা যদি সত্য ও নির্ভুল পথে দৃঢ়ভাবে কায়েম থাকত, তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম। এটা এজন্যে আমি এর দ্বারা তাদের ইমানের পরীক্ষা নেব। যদি কোনো মানুষ তার মালিকের স্মরণ, ইমান ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তার মালিক তাকে অবশ্যই কঠোর আযাবে প্রবেশ করাবেন। তোমার উপর এ মর্মে ওহী পাঠানো হয়েছে, মসজিদ সমূহ একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্দিষ্ট। অতএব তোমরা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডেকো না। যখন আল্লাহর এক বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো, তখন মানুষ কিংবা জিনের অনেক সদস্যই তার আশেপাশে ভিড় জমাতে লাগলো। এদের তুমি বলো, আমি শুধু আমার মুনিবকেই ডাকি, আর আমি তো কখনো তার সাথে কাউকে শরীক করি না। তুমি বলো, আমি তোমাদের কোনো ক্ষতি সাধনের যেমন ক্ষমতা রাখি না, তেমনি আমি তোমাদের কোনো ভালো করার ক্ষমতাও রাখি না। তুমি তাদের বলো, কোন সংকট দেখা দিলে আমাকেই বা আল্লাহর পাকড়াও থেকে কে রক্ষা করবে? তিনি ছাড়া আর কোন আশ্রয়স্থল তো আমি খুঁজে পাব না। আমার কাজ এছাড়া আর কি যে আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়েত পৌঁছে দেব? পৌঁছে দেওয়ার পর তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তাআলা এবং তার রাসূলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন আগুন, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। এভাবে সত্যি সত্যি যখন সে দিনটি চোখের সামনে দেখতে পাবে, যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হচ্ছে, তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী সংখ্যায় কত নগণ্য। তুমি এদের বলো, আমি নিজেই জানি না তোমাদের কিয়ামত দিবসের যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা কি আসলে সন্নিকটে, না আমার প্রতিপালক তার আগমনের জন্য কোন দীর্ঘ মেয়াদ ঠিক করে রেখেছেন। তিনি সমগ্র অদৃশ্য জগতের জ্ঞানের একক জ্ঞানী। তার সে অদৃশ্য জগতের কোনো কিছুই তিনি কারো কাছে প্রকাশ করেন না, অবশ্য তার রাসূল ছাড়া, যাকে তিনি এই কাজের জন্য বাছাই করে নিয়েছেন। কিন্তু তার আগে পিছেও তিনি অতন্ত্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন। এই প্রহরা দিয়ে আল্লাহ তাআলা এই কথাটা জেনে নিতে চান তার নবী রাসূলরা মানুষের কাছে তাদের মালিকের পক্ষ থেকে হেদায়েতের বাণী ঠিক ঠিক পৌঁছে দিয়েছে কিনা। অথচ আল্লাহ তাআলা এমনি তাদের সবকিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং এই সৃষ্টি জগতের সবকিছুর গুণটি তিনি অবগত রয়েছেন। সূরা আল মুজাম্মিল। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে বস্ত্র আচ্ছাদনকারী মুহাম্মদ, রাতে নামাজের জন্য উঠে দাঁড়াও কিছু অংশ বাদ দিয়ে, তার অর্ধেক পরিমাণ অংশ নামাজের জন্য দাঁড়াও, অথবা এই পরিমাণের চাইতে আরো কিছু কম। আবার চাইলে এ পরিমাণ তুমি বাড়িয়েও দিতে পারো। আর তুমি কোরআন তেলাওয়াত করো থেমে থেমে। মনে রেখো, অচিরেই আমি তোমার উপর একটি ভারী গুরুত্বপূর্ণ বাণী সদৃশ্য কিছু রাখতে যাচ্ছি। বস্তুত রাতে বিছানা ত্যাগ আত্মসংযমের জন্য বেশি কার্যকর পন্থা। তাছাড়া এ সময়ে কোরআন পাঠেরও যথার্থ সুবিধা থাকে বেশি, কেননা দিনের বেলায় তোমার থেকে প্রচুর কর্মব্যস্ততা। তুমি তোমার মালিকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাঁর দিকে মনোনিবেশ করো। আল্লাহ তাআলা পূর্ব পশ্চিমের একক মালিক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অতএব তাঁকেই তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করো। এর নির্বোধ লোকেরা তোমার সম্পর্কে যেসব কথাবার্তা বলে, তাতে কান না দিয়ে বরং তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদের কাছ থেকে দূরে সরে এসো। আর সহায় সম্পদের অধিকারী এই মিথ্যাবাদীদের সাথে ফয়সালার ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং কিছুদিনের জন্য তুমি তাদের অবকাশ দিয়ে রাখো। নিশ্চয়ই আমার কাছে এ পাপীদের পাকড়াও করার জন্য শেকল আছে, আছে আযাব দেওয়ার জন্য জাহান্নাম। তাদের জন্য আরো রয়েছে গলায় আটকে যাবে এমন ধরনের খাবার ও যন্ত্রণা দেবে এমন ধরনের আযাব। এই ঘটনা সেদিন ঘটবে যেদিন পৃথিবী ও তার উপর অবস্থিত পাহাড়সমূহ সব প্রকম্পিত হতে থাকবে এবং পাহাড়সমূহের অবস্থা হবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কতিপয় বালুকা স্তূপের ন্যায়। আমি তোমাদের কাছে তোমাদের কাজকর্মের সাক্ষ্যদাতা হিসেবে একজন রাসূল পাঠিয়েছি। ঠিক এমনই একজন রাসূল আমি ফেরাউনের কাছেও পাঠিয়েছিলাম। অতঃপর ফেরাউন আমার পাঠানো রাসূলকে অমান্য করল। এই অমান্য করার শাস্তি হিসাবে আমি তাকে কঠোরভাবে পাকড়াও করলাম। আজ যদি তোমরাও সেদিনকে অস্বীকার করো, তাহলে আল্লাহর আযাব থেকে বলো,
কিভাবে তোমরা বাঁচতে পারবে? যেদিন অবস্থার ভয়াবহতা অল্প বয়স্ক কিশোর বালকদেরও বৃদ্ধ বানিয়ে দেবে। সেদিন আসমান ফেটে ফেটে পড়বে। এ হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি, আর তা সংঘটিত হবেই। এ বাণী হচ্ছে একটি উপদেশ মাত্র। কোন ব্যক্তি চাইলে এর মাধ্যমে সহজেই নিজের মালিকের দিকে যাওয়ার একটা রাস্তা গ্রহণ করে নিতে পারে। হে নবী, তোমার মালিক একথা জানেন তুমি ইবাদতের জন্য কখনো রাতের 2/3 কখনো অর্ধেক অংশ, আবার কখনো 1/3 দাঁড়িয়ে থাকো। তোমার সাথে তোমার সাথীদের এক দলও এমনটি করে। মূলত রাত দিনের এই হিসাব তো আল্লাহ তাআলাই ঠিক করে রাখেন। তিনি এও জানেন তোমরা এর সঠিক হিসাব করতে সক্ষম হবে না। তাই আল্লাহ তাআলা এ ব্যাপারে তোমাদের উপর ক্ষমাপরায়ণ হয়েছেন। অতএব এখন থেকে কোরআনের যে পরিমাণ অংশ তেলাওয়াত করা তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা তেলাওয়াত করো। তিনি আল্লাহ তাআলা তোমাদের অবস্থা জানেন। তোমাদের ভেতর কেউ কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, আবার কেউ কেউ আল্লাহর দেয়া অনুগ্রহ জীবিকা সন্ধানের উদ্দেশ্যে সফরে বের হতে পারে। আবার একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে। তাই এ পরিপ্রেক্ষিতে তার যেটুকু অংশ পড়া তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা পড়ো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, মাল সম্পদের যাকাত আদায় করো এবং দান করার মাধ্যমে আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। মনে রাখবে, যা কিছু ভালো ও উত্তম কাজ তোমরা আগে ভাগেই নিজেদের জন্য আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে, তাই তোমরা আল্লাহর কাছে সংরক্ষিত দেখতে পাবে। পুরস্কার ও এর বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম। তারপর নিজেদের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতীব দয়ালু ও অধিক ক্ষমাশীল। সূরা আল মুদ্দাসসির। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে কম্বল আবৃত মুহাম্মদ, কম্বল ছেড়ে ওঠো এবং মানুষদের পরকালের আযাব সম্পর্কে সাবধান করো। তোমার মালিকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক আশাক পবিত্র রাখো। যাবতীয় মলিনতা ও অপবিত্রতা থেকে দূরে থাকো। কখনো বেশি পাওয়ার লোভে কাউকে কিছু দান করো না, বরং তোমার মালিকের খুশির উদ্দেশ্যেই ধৈর্য ধারণ করো। যেদিন সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য সিঙায় ফু দেওয়া হবে, সেদিনটি হবে সত্যিই বড় সাংঘাতিক। বিশেষ করে এই দিনকে যারা অস্বীকার করেছে তাদের জন্য এই দিনটি মোটেই সহজ বিষয় হবে না। তার সাথে বোঝাপড়া করার জন্য তুমি আমাকেই ছেড়ে দাও, যাকে আমি অনন্য ধরনের করে পয়দা করেছি। তাকে আমি বিপুল পরিমাণ ধন সম্পদ দান করেছি। তাকে দান করেছি সদা সঙ্গী একদল পুত্র সন্তান। আমি তার জন্য যাবতীয় সচ্ছলতার উপকরণ সুগম করে দিয়েছি। তারপরেও যে লোভ করে, তাকে আমি আরো অধিক দিতে থাকব? না, তা কখনো হবে না, কেননা সে আমার আয়াতসমূহের বিরুদ্ধ আচরণে বদ্ধপরিকর। অচিরেই আমি তাকে শাস্তির শীর্ষ দেশে আরোহণ করাবো। সে তো সত্য গ্রহণের ব্যাপারে কিছুটা চিন্তা ভাবনাও করেছিল, তারপর আবার নিজের গোড়ামিতে নিমজ্জিত থাকার একটা সিদ্ধান্ত করল। তারপর অভিশাপ, সত্য চেনার পরেও কেমন করে সে পুনরায় বিরোধিতার সিদ্ধান্ত করল। আবারও তার উপর অভিশাপ নাযিল হোক। কিভাবে সে এমন সিদ্ধান্ত করতে পারল? সে একবার উপস্থিত লোকদের প্রতি চেয়ে দেখল, অহংকার ও দম্ভ ভরে সে তার ভ্রুকুঞ্চিত করল, অবজ্ঞা ভরে নিজের মুখটা বিকৃত করে ফেলল। অতঃপর সে মুখ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত করল। আভিজাত্যের কারণে সে অহংকারী হয়ে থাকল। সে আরো বলল, এ তো আসলে জাদুবিদ্যার খেল ছাড়া আর কিছুই নয়। এসব তো আগে থেকেই চলে আসছে। এ তো মানুষের কথা ছাড়া আর কিছুই নয়। অচিরেই আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। তুমি কি জানো জাহান্নামের আগুন কি ধরনের? এটা এমন ভয়াবহ আযাব যা এর অধিবাসীদের জ্বালিয়ে অক্ষত অবস্থায় ফেলে রাখবে না, আবার শাস্তি থেকে রেহাইও দেবে না, বরং তা মানুষদের গায়ের চামড়া জ্বালিয়ে দেবে। তারপর আছে 19। আমি ফেরেশতাদের ছাড়া দোজখের প্রহরী হিসেবে অন্য কাউকেই নিযুক্ত করিনি, এবং তাদের সংখ্যাকে আমি অবিশ্বাসীদের জন্য একটি পরীক্ষার মাধ্যম বানিয়ে দিয়েছি, যেন এর মাধ্যমে যাদের উপর আমার কিতাব নাজিল হয়েছে তারা আমার কথার উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারে, এবং যারা আগে থেকেই আমার উপর ঈমান এনেছে তাদের ঈমানও এতে করে বৃদ্ধি পেতে পারে। সর্বোপরি এর ফলে আহলে কিতাব এবং মুমিনরাও যেন কোন রকম সন্দেহে নিমজ্জিত না হতে পারে। অবশ্য যাদের মনে সন্দেহের ব্যাধি রয়েছে, এর ফলে তারা এবং সত্য প্রত্যাখ্যানকারী ব্যক্তিরা বলবে, এ অভিনব উক্তি দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চান?
মূলত এ ধরনের বক্তব্য দ্বারা আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করেন, আবার একই বক্তব্যের মাধ্যমে তিনি যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। তোমার মালিকের বিশাল বাহিনী সম্পর্কে আসলে তিনি ছাড়া আর কেউই জানে না। আর দোজখের বর্ণনা এ তো শুধু মানুষদের উপদেশের জন্যই। না, তা কখনো নয়। আমি চাঁদের শপথ করে বলছি, আরো শপথ করছি রাতের, যখন তার অবসান হতে থাকে। শপথ করছি প্রভাতকালে, যখন তা দিনের আলোয় উদ্ভাসিত হয়। নিঃসন্দেহে জাহান্নাম হবে মানুষের জন্য কঠিনতম বিপদসমূহের মধ্যে একটি বড় বিপদ। মানুষের জন্য তা হবে ভয় প্রদানকারী। তোমাদের মধ্যেকার যে ব্যক্তি কল্যাণের পথে অগ্রসর হতে চায় এবং অকল্যাণের পথ থেকে পিছু হটতে মনস্থ করে, পৃথিবীর প্রত্যেক মানুষই নিজের কর্মফলের হাতে বন্দী হয়ে আছে। অবশ্য ডান দিকে অবস্থানকারী নেক লোকগুলো ছাড়া তারা অবস্থান করবে চিরস্থায়ী জান্নাতে। সেদিন তারা পরস্পরকে জিজ্ঞেস করবে জাহান্নামে নিক্ষিপ্ত পাপিষ্ঠদের সম্পর্কে। তারা বলবে, হে জাহান্নামের অধিবাসীরা, তোমাদের আজ কিসে এ ভয়াবহ আযাবে উপনীত করেছে? তারা বলবে, আমরা নামাজীদের দলে শামিল ছিলাম না, ক্ষুধার্ত ও অভাবী ব্যক্তিদের আমরা খাবার দিতাম না, সত্যের বিরুদ্ধে যারা অন্যায় অমূলক আলোচনায় উদ্যত হতো আমরা তাদের সাথে মিলে উদ্ভট কথাবার্তা বানাতাম। সর্বোপরি আমরা আখিরাতকেও অস্বীকার করতাম। এমনই অস্বীকার করতে করতে একদিন আমাদের সামনে অবধারিত মৃত্যু এসে হাজির হয়ে গেল। তাই আজ কোন সুপারিশকারী সুপারিশই তাদের কোনো উপকারে আসবে না। বলতে পারো এদের কি হয়েছে? এরা এ সত্যনিষ্ঠ বাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? অবস্থা দৃষ্টে মনে হয় এরা যেন বনের কতিপয় পলায়নরত ভীত সন্ত্রস্ত গাধা, যা গর্জনকারী বাঘের আক্রমণ থেকে পালাতেই ব্যস্ত। কিন্তু তাদের প্রতিটি ব্যক্তিই চায় স্বতন্ত্রভাবে এক একটি উন্মুক্ত গ্রন্থ তাকে দেয়া হোক। এটা কখনো সম্ভব নয়। আসলে এই লোকেরা শেষ বিচারের দিনক্ষণকে মোটেই ভয় করে না। না, কখনো তা অবজ্ঞার বিষয় নয়। এটি একটি নসিহত মাত্র। অতএব এক্ষণে যার ইচ্ছা সে যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে। সত্যি কথা হচ্ছে, আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতি রেখে তারা কখনো এ থেকে শিক্ষা গ্রহণ করবে না। একমাত্র তিনি ভয় করার যোগ্য এবং একমাত্র তিনিই হচ্ছেন ক্ষমার মালিক। সূরা আল কিয়ামা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আমি শপথ করছি রোজ কিয়ামতের। আমি শপথ করছি সে নফসের যে ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকে ধিক্কার দেয়। মানুষকে ধরে নিয়েছে, সে মরে গেলে আমি তার অস্থি মজ্জাগুলো আর কখনো একত্রিত করতে পারবো না। অবশ্যই আমি তা পারব। আমি তো বরং তার আঙুলের গিরাগুলো পুনর্বিন্যস্ত করে দিতে পারব। এ সত্ত্বেও মানুষ তার সম্মুখের দিনগুলোতে পাপাচারে লিপ্ত হতে চায়। সে জিজ্ঞেস করে, তোমার প্রতিশ্রুত কিয়ামত কবে আসবে? তুমি বলো, যেদিন সবার দৃষ্টি ধাঁধাযুক্ত হয়ে যাবে, যেদিন চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে, চাঁদ ও সূরজ একাকার হয়ে যাবে। সেদিন মানুষগুলো সব বলে উঠবে, সত্যিই তো কিয়ামত এসে গেল। কোথায় আজ পালানোর জায়গা আমাদের? ঘোষণা আসবে, না, আজ পালাবার জায়গা নেই, নেই কোন আশ্রয়স্থল। আজ আশ্রয়স্থল ও ঠাঁই আছে একটাই, এবং তা শুধু তোমার মালিকের কাছে। সেদিন প্রতিটি মানুষকে খুলে খুলে জানিয়ে দেয়া হবে কি কাজ নিয়ে সে আজ হাজির হয়েছে আর কি কাজ সে পেছনে রেখে এসেছে। সেদিন মানুষ নিজেরা নিজেদের কাজকর্মের ব্যাপারে সম্যক অবগত থাকবে, যদিও সে নিজের সপক্ষে বিভিন্ন অজুহাত পেশ করতে চাইবে। হে নবী, তুমি দ্রুত ওহী মুখস্থ করার চেষ্টা করে তোমার জিহ্বা নাড়িও না। এর একত্র করা ও ঠিকমতো তোমাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর। অতএব আমি জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে যখন কোরআন পড়তে থাকি, তখন তুমি সে পড়ার দিকে মনোযোগ দাও এবং এর অনুসরণ করার চেষ্টা করো। অতঃপর তোমাকে এর ব্যাখ্যা বলে দেওয়ার দায়িত্ব আমার উপর। না, তোমরা পার্থিব জগৎকে বেশি ভালোবাসো এবং পরকালীন জীবনকে তোমরা উপেক্ষা করো। সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা উজ্জ্বল আলোয় ভরে উঠবে। এ ভাগ্যবান ব্যক্তিরা তাদের মালিকের দিকে তাকিয়ে থাকবে। আবার এদিন কিছু মুখের চেহারা হয়ে যাবে উদাস ও বিবর্ণ। তারা ভাবতে থাকবে, এক্ষুনি বুঝি তাদের সাথে কোমর বিচূর্ণকারী আযাবের আচরণ শুরু করা হবে। কখনো নয়। মানুষের প্রাণ যখন তার কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে, তাকে বলা হবে, এই বিপদের সময় জাদুটোনা ও ঝাড়ফুঁক দেওয়ার মতো কেউ কি আছে? সে তখন ঠিক মতোই বুঝে নেবে পৃথিবী থেকে এখন তার বিদায় নেবার পালা।
আর এভাবেই তার এ জীবনের শেষ পা পরের জীবনের প্রথম পার সাথে জড়িয়ে যাবে। আর সেই দিনটিই হবে তোমার মালিকের দিকে তার অনন্ত যাত্রার প্রথম সময়ে। আসলে এই জাহান্নামী ব্যক্তিটি সত্য স্বীকার করেনি এবং সত্যের দাবি মোতাবেক সে নামাজ প্রতিষ্ঠা করেনি, বরং তার বদলে সে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সত্য থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে। সে অত্যন্ত দম্ভ ও অহমিকা ভরে নিজের পরিবার পরিজনের কাছে চলে যেত। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এ পরিণাম ঠিক তোমাকেই মানায় এবং এটা তোমারই প্রাপ্য। হ্যাঁ, এ আচরণ তোমারই সাজে, এটা তোমার জন্যই মানায়। মানুষকে ধরে নিয়েছে যে তাকে এমনি লাগামহীন অবস্থায় ছেড়ে দিয়ে রাখা হবে। সে কি এক সময় এক ফোঁটা স্খলিত শুক্র বিন্দুর অংশ ছিল না? তারপর এক পর্যায়ে তা হল রক্তপিণ্ড। অতঃপর আল্লাহ তাআলা তাকে দেহ সৃষ্টি করে সুবিন্যস্ত করলেন। এরপর আল্লাহ তাআলা সে অবস্থা থেকে নারী পুরুষের জোড়া পয়দা করেছেন। এরপরেও তোমরা কি মনে করো আল্লাহ তাআলা মৃতদের পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন না? সূরা আদ-দাহর, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কালের পরিক্রমায় কোন একটি সময় মানুষের উপর দিয়ে এমন অতিবাহিত হয়েছে কি যখন সে এবং তার অস্তিত্ব উল্লেখ করার মতো কোন বিষয় ছিল না? আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত শুক্র থেকে, যেন আমি তাকে তার ভালো মন্দের ব্যাপারে পরীক্ষা করতে পারি। অতঃপর এর উপযোগী করে তোলার জন্য তাকে আমি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করে পয়দা করেছি। আমি তাকে চলার পথ দেখিয়ে দিয়েছি। সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারে, আবার চাইলে কাফেরও হয়ে যেতে পারে। যারা কুফরির পথ বেছে নেবে তাদের পাকড়াও করার জন্য আমি শেকল, বেড়ি ও শাস্তির জন্য আগুনের লেলিহান শিখার ব্যবস্থা করে রেখেছি। অপরদিকে যারা সৎ কর্মশীল হয়েছে তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পূর মেশানো থাকবে। এ কর্পূর মেশানো পানি হবে প্রবহমান এক ঝর্ণা, যার প্রবাহ থেকে আল্লাহর নেক বান্দারা সদা পানীয় গ্রহণ করবে। তারা যেদিকে যখন ইচ্ছা এই ঝর্ণাধারাটা প্রবাহিত করে নেবে। এরা হচ্ছে সেসব লোক যারা মানত পূরণ করে এবং এমন এক দিনকে ভয় করে যেদিনে ধ্বংসলীলা হবে ব্যাপক ও সুদূর প্রসারী। এরা শুধু আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই ফকির, মিসকিন, এতিম ও কয়েদিদের খাবার দেয়। খাবার দেওয়ার সময় এরা বলে, আমরা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তোমাদের খাবার দিচ্ছি। বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোন রকম প্রতিদান চাই না, না চাই কোন রকম কৃতজ্ঞতা জ্ঞাপন। আমরা তো সেই দিনটির ব্যাপারে আমাদের প্রতিপালককে ভয় করি, যে দিনটি হবে অতীব ভয়ঙ্কর। এরা যেহেতু এই দিনটিকে বিশ্বাস করেছে, তাই আল্লাহ তাআলা আজ তাদের সেদিনের যাবতীয় অনিষ্ট ও ক্ষতি থেকে রক্ষা করবেন। আজ তিনি তাদের সজীবতা ও আনন্দ দান করবেন। এরা যে কঠোর ধৈর্য ও সহিষ্ণুতা প্রদর্শন করেছে তার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাদের জান্নাত ও রেশমি বস্ত্র দান করবেন। সেই মনোরম জান্নাতে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না, তেমনি দেখবে না কোন রকম শীতের প্রকোপ। তাদের উপর জান্নাতের গাছের ছায়া ঝুঁকে থাকবে, ফল পাকড়া তাদের আয়ত্তাধীন থাকবে। তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রৌপ্য নির্মিত পাত্রে আর কাঁচের পেয়ালায়, এবং তা হবে স্ফটিকের মতো স্বচ্ছ। রূপালী স্ফটিক পাত্র, যার সবটুকুই পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করে রাখবে। সেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করানো হবে যার সাথে মেশানো হবে জানজাবিল নামের এক মূল্যবান সুগন্ধ। এ হচ্ছে জান্নাতের এক অমীয় ঝর্ণা, যার নাম সালসাবিল। তাদের চারিদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক, যারা বয়সের ভারে বৃদ্ধ হয়ে যাবে না, চিরকাল কিশোর থাকবে। যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা বুঝি কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা। সেখানে যখন যেদিকে তুমি তাকাবে দেখবে শুধু নিয়ামতেরই সমারোহ। আরো দেখবে নিয়ামতের উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য। বেহেশতবাসীদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমল। তাদের পরানো হবে রূপার কঙ্কন। তদুপরি তাদের মালিক সেদিন তাদের শরাবান তাহুরা, মহাপবিত্র উৎকৃষ্ট পানীয় পান করাবেন। তাদের মালিক বলবেন, হে আমার বান্দারা, এ হচ্ছে তোমাদের পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি। হে নবী, আমি এ মহাগ্রন্থ কোরআন ধীরে ধীরে তোমার উপর নাজিল করেছি, সুতরাং এদের ব্যাপারেও ধীরে ধীরে
তুমি ধৈর্যের সাথে তোমার মালিকের নির্দেশের অপেক্ষা করো। আর এদের মধ্যে যারা পাপী ও সত্যের পথ প্রত্যাখ্যানকারী, কখনো তাদের কথা শুনবে না। তুমি সকাল সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম স্মরণ করতে থাকো। রাতের একাংশ তার সামনে সাজদা অবনত থাকো এবং রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাকো। এরা বৈষয়িক স্বার্থের এ সহজলভ্য পার্থিব জগৎকেই বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে তা এরা উপেক্ষা করে। অথচ আমি এদের সৃষ্টি করেছি এবং এদের জোড়াগুলো ও তার বাঁধন আমি মজবুত করেছি। আবার আমি যখন ইচ্ছা করব তখন এদের এ শক্ত বাঁধন শিথিল করে তাদের আকৃতি বদলে দেব। এটা আমার বাণী তো একটি উপদেশ বিশেষ। অতএব যার ইচ্ছা সে একে আঁকড়ে ধরে নিজের মালিকের কাছে যাওয়ার একটা পথ করে নিতে পারে। আর আল্লাহ তাআলা যা চেয়েছেন সেটা ছাড়া তোমরা তো কিছুই চাইতে পারো না। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। তিনি যাকে চান তাকেই তার অপরন্ত রহমতের মাঝে প্রবেশ করান। জালেমদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। সূরা আল মুরসালাত। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। মৃদু মন্দ ও ক্রমাগতভাবে পাঠানো কল্যাণবাহী বাতাসের শপথ, প্রলয়ঙ্কারী ঝঞ্ঝা বাতাসের শপথ, মেঘমালা চারিদিকে বিস্তৃতকারী বাতাসের শপথ। আবার এ মেঘমালাকে যে বাতাস টুকরো টুকরো করে আলাদা করে দেয় তার শপথ। মানুষের অন্তরে ওহী নিয়ে আসে যে ফেরেশতা, তার শপথ। বিশ্বাসীরা এরপর যেন কোনো ওজর আপত্তি পেশ করতে না পারে কিংবা অবিশ্বাসীরা যেন এতে সতর্ক হতে পারে। নিঃসন্দেহে তোমাদের পরকাল দিবসে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সংঘটিত হবেই। যখন আকাশের তারাগুলো জ্যোতিহীন করে দেয়া হবে, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, যখন পাহাড়গুলো ধুলোর মতো উড়িয়ে দেয়া হবে, যখন নবী রাসূলদের সকলকে নির্ধারিত সময়ে এক জায়গায় জড়ো করা হবে। কোন বিশেষ দিনটির জন্য এ জড়ো করার কাজ স্থগিত করে রাখা হয়েছে? চূড়ান্ত ফয়সালার দিনটির জন্য। তুমি কি জানো সে ফয়সালার দিনটি কেমন হবে? যারা একে অস্বীকার করেছে সেদিন তাদের ধ্বংস অবধারিত। আমি কি আগের অবিশ্বাসী জালিম লোকদের ধ্বংস করিনি? অতঃপর আমি পরবর্তী লোকদের ধ্বংসের পথে চালিয়ে পূর্ববর্তীদের সঙ্গী করে দেব। সকল যুগে অপরাধী ব্যক্তিদের সাথে আমি এ একই ধরনের ব্যবহারই করে থাকি। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি কি তোমাদের এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? অতঃপর সেই তুচ্ছ পানির ফোঁটাকে একটি সংরক্ষিত স্থানে আমি কি সযত্নে রেখে দেইনি? রেখে দিয়েছি একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। তারপর তাকে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি পূর্ণাঙ্গ একটি মানুষ তৈরি করতে সক্ষম হয়েছি। কত সক্ষম ও নিপুণ স্রষ্টা আমি! যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি কি ভূমিকে প্রয়োজনীয় সামগ্রীসমূহের ধারণাকারী করে বানিয়ে রাখিনি? জীবিত ব্যক্তিদের যেমনি সে ধারণ করে আছে, তেমনি মৃত ব্যক্তিদেরও নিজের ভেতর ধরে রেখেছে। আমি এ ভূমির উপর উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে রেখেছি এবং তোমাদের কি আমি সুপ্রিয় পানি পান করিয়েছি? দুর্ভোগ তাদের জন্য যারা এসব সত্যকে মিথ্যা বলেছে। বিচারের পর বলা হবে, এবার চলো সেই জিনিসের দিকে যা তোমরা দুনিয়ায় অস্বীকার করতে। চলো সেই ধূম্রপুঞ্জের ছায়ার দিকে যার রয়েছে তিনটি ভয়ঙ্কর শাখা প্রশাখা। এ ছায়া কিন্তু সুনিবিড় কিছু নয়। এটা তাকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতেও পারবে না, বরং তা বৃহৎ প্রাসাদ তুল্য আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করতে থাকবে। মনে হবে যেন হলুদ বর্ণের কতিপয় উটের পাল। দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে। এ হচ্ছে সেই মহাবিচারের দিন যেদিন কেউ কোনো কথা বলবে না। কাউকে সেদিন গুনাহের পক্ষে ওজর আপত্তি কিংবা সাফাই পেশ করার অনুমতি দেয়া হবে না। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা এসব সত্য অস্বীকার করেছে। সেদিন পাপীদের বলা হবে, আজকের দিন হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন। তোমাদের সাথে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে আজ আমি এখানে একত্রিত করেছি। আজ যদি আমার বিরুদ্ধে তোমাদের কোনো অপকৌশল প্রয়োগ করার থাকে তাহলে তা প্রয়োগ করো। দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা বলেছে। আল্লাহকে যারা ভয় করেছে আজ তারা থাকবে সুনিবিড় ছায়াতলে এবং প্রবহমান ঝর্ণাধারার মাঝে। তাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা থাকবে, যা চাইবে তারা তাই পাবে।
তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা করে এসেছো তার পুরস্কার হিসাবে আজ তোমরা তৃপ্তির সাথে আমার নিয়ামত খাও ও পান করো। আমি সৎকর্মশীল মানুষদের এমনি ভাবেই পুরস্কার দিয়ে থাকি। সেদিন যাবতীয় দুর্ভোগ তাদের জন্য যারা এসব সত্য অস্বীকার করেছে। হে অবিশ্বাসীরা, কিছুদিনের জন্য তোমরা এখানে খেয়ে নাও এবং কিছু ভোগ আস্বাদন করে নাও। আসলে তোমরাই হচ্ছ অপরাধী। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা এসব সত্যকে মিথ্যা বলেছে। এই জালেমদের অবস্থা হচ্ছে, এদের যখন বলা হয় তোমরা আল্লাহর দরবারে নত হও, তখন তারা নত হয় না। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তুমিই বলো, এরপর আর এমন কোন কথা আছে যার পর এরা ঈমান আনবে?